নবীর সবে সাহাবী হযরত আবু বকর ওমর উসমান হায়দার জীবন মরণ সবই ছিল, জীবন মরণ সবই ছিল নবী রঙ্গে রঙ্গে। আল্লাহ রাসূল থাকবে আমার, বলেন না আল্লাহ রাসূল থাকবে আমার, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার নবীর দুনিয়ার জমিন নাপাক ছিল, দুনিয়ার জমিন নাপাক ছিল। মা আমিনার শাকম মুবারক থেকে যখন রাহমাতুল লিল আলামিন নবীর কদম যখন জমিনে লেগেছে, হায় হায় জমিন খুশিতে লাফালাফি করতেছে। জব হুয়া পয়দা মুহাম্মদ দুআলা সে রুতবা তেরা, নবীর কদম যখন লেগেছে জমিন বলতেছে আমি জমিন এতদিন নাপাক ছিলাম, নবীর কদম লাগার সাথে সাথে আল্লাহ আমি জমিনকে পবিত্র করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো অনেক কারণে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, সেখানের ভিতরে একটা বিষয় আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, সেটা হলো ইন্না আরসালনাকা, নিশ্চয় নিশ্চয় শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি উম্মতের সাক্ষ্যদানকারী হিসাবে। আল্লাহু আকবার। আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি উম্মতের সাক্ষীদানকারী হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন উম্মতের সাক্ষ্যদানকারী, আপনি হচ্ছেন শাহেদ। শাহেদ মানে সাক্ষ্যদানকারী। আমাদের দেশে শাহেদ নামের মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। বলে শাহেদ নামের অর্থ কি? বলে শাহেদ নামের অর্থ হলো সাক্ষ্যদানকারী। চাঁদপুর বাজারে যদি কোনো একটা গন্ডগোল হয়, কোনো একটা মারামারি হয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, তো মানুষ সাক্ষ্য দেবে, যে দেখেছে, যে দেখেছে সেই সাক্ষ্য দেবে। এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আপনি তো বলছেন নবী সাক্ষ্য দানকারী, তো আমার নবী তো এখনো দুনিয়াতে নাই, এখন দুনিয়াতে নাই, তো আমার নবী কিভাবে সাক্ষ্য দিবে? আল্লাহ বলে সাবধান, সতর্ক, শুনে রাখো ওগো আমার বান্দারা, আমার নবী যদিও বা মদিনায় মুনাওয়ারার মধ্যে আরাম করেছে, কিন্তু মনে রেখো আমার নবী মদিনায় পাকে থাকলেও আমার নবী দুনিয়ার জমিনে কে কোন কাজের মধ্যে লিপ্ত আছে, কে কি কাজ করেছে, আমার নবী মদিনায় পাক থেকে সরাসরি দেখতে পায়। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে। কারণ আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বান্দারা শুনে রাখো, আমি তোমাদের জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী 18,000 মখলুকাতের জন্য রহমত। আমার নবী যখন যেখানে মন চায় আমার নবী সেখানে উপস্থিত হতে পারে। আমার নবী যখন যেখানে মন চায় সেখানে উপস্থিত হতে পারে। বলে হুজুর এটা তো সুন্নিদের কথা। বলে এটা সুন্নিদের কথা নয়, এটা কোরআনের কথা। এটা কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ওয়ামা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না, নিশ্চয় আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি
কেন? শাহিদাও, সাক্ষ্যদানকারী হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন শরীফের আয়াত। আল্লাহ বলছে, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম বান্দার জবানটা বন্ধ করে দেব, তাদের হাত থেকে সাক্ষ্য নেব, তাদের চোখ থেকে সাক্ষ্য নেব, তাদের মুখ থেকে সাক্ষ্য নেব। তখন আল্লাহ বলে, আমি সব সাক্ষ্য নেওয়ার পরেও সবচেয়ে যিনি কিয়ামতের ময়দানে যার সাক্ষীটা গ্রান্টেড হবে, যার সাক্ষীটা গ্রান্টেড হবে, মনে করেন চাঁদপুর বাজারে একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে, 5 জনে সাক্ষী দিয়েছে, একজনে বলতেছে আমি দেখেছি, আমি দেখেছি, আমি এরকম দেখেছি, আমি এরকম দেখেছি। এই সবার সাক্ষীর চেয়েও যদি একটা সিসি ক্যামেরা থাকে, কি ক্যামেরা? সিসি ক্যামেরা থাকে, আদালতে যদি পেশ করা হয়, মহামান্য আদালত এই 5 জনের সাক্ষী দেওয়ার দরকার নাই। যেখানে মার্ডার হয়েছে, খুন হয়েছে, ঘটনা ঘটেছে, সেখানে সিসি ক্যামেরার কি আছে? ফুটেজ আছে। তো আদালত বলবে আর 5 জনের সাক্ষী দেওয়ার দরকার, কারণ সিসি ক্যামেরা তখন সবচেয়ে বড় সাক্ষী হয়ে যায়। সিসি ক্যামেরা বড় কি হয়ে যায়? সাক্ষী হয়ে যায়। আল্লাহ বলে, ও আমার বান্দারা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার কাছে আমার নবী সাক্ষ্য দেবে। তো নবী কেমনে সাক্ষ্য দেবে? আল্লাহ বলে, আমার নবী আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে পর্দা করলেও আমি আমার নবীকে চোখের মধ্যে এত বেশি পাওয়ার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আসলে মানুষকে কিভাবে বোঝাবো? আরব দেশের মাঝে দাঁতের ডাক্তার আছে না নাই? আছে। আচ্ছা মনে করো আর মুখের ভিতরে বিভিন্ন জীবাণু আছে না নাই? আছে। আর দেখি নে, আর সুগুদ মাঝে আর মুখের ভিতরে আর ফুয়ার বাচ্চার মুখের ভিতর যে জীবাণু আছে, দাঁত যে ফুকে হাই দেখি নে, নদীহি সুগুদ মাঝে ফাওয়ারিবে নাই। কিন্তু দাঁতর ডাক্তার দোয়ানোর মাঝে হদিন বড় বড় গ্লাস আছে না নাই? এনে গ্লাস এনজাতে ধরছি আর জিব্বের মাঝে জীবাণু দৌড়ের দিন দেখা যান না নজার। যদি একখান গ্লাসের এত পাওয়ার হয়, আর আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম দু জাহানের বাদশা নবী হুজুরে ফুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যদিও মদিনায় পাকের মধ্যে আছি, আল্লাহ আমাকে এত বেশি পাওয়ার দিয়েছে, আমার উম্মত কে কোথায় বসে আমি নবীর জন্য জশ্নে জুলুস করছে, আমি রসুল দেখতে পাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, জুলুস ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আচ্ছা এবার আপনারা বলেন, এখানে আমার চাঁদপুরের আলী ভাই, আমাদের মামুন ভাই, ইউনুস ভাইরা আশিকে রসুল কষ্ট করে সারা জীবন ব্যবসা করে, কিছু টাকা দিয়ে নিজের কুমের টাকা দিয়ে এত সুন্দর মাহফিল করেন, উদ্দেশ্য একটা, সেটা হলো কি একটু আমার নবীর সুপারিশ যেন নসিব হয়। নবীর সুপারিশ ছাড়া কোনো কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে, আমার নবী সাক্ষ্য দানকারী, শাহিদাও। ও নবী, আপনি যার পক্ষে সাক্ষ্য দেবেন সেই জান্নাতি, যার পক্ষে সাক্ষী দিবেন না সেই জাহান্নামী। তো আমরা চাই এত কষ্টের মাহফিল কেন? বলে রসুল যদি একটু করে বলে, চাঁদপুর বাজারের ওই আলী নামে একজন মিস্ত্রি ছিল, দুনিয়াতে কোনো মতে মিস্ত্রি কাজ করত, কিন্তু আমি নবীর শানের জন্য বছরে একবার মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। আল্লাহ বলে, জান হাবিব, আপনার এই বান্দা উম্মতকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আল্লাহ রহমানুর রহিম। এবার আসেন, আমাদের দেশে আমাদের অনেক ভাইয়েরা বলে নবী তো দুনিয়ার জমিন থেকে 1500 বছর আগে চলে গিয়েছে, নবী কিভাবে সানপুরের মাহফিলের মানুষের সাক্ষ্য দিবে, কিভাবে আমাদেরকে সাক্ষ্য দিবে? আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশে আমাদের সাথে আমাদের কাছে
যেখানে যাই না কেন শয়তান আছে না নাই? ইবলিস ইল্লাল ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান আছে না নাই? শয়তান না আরা দেখি নে নদিহি শয়তান আছে না নাই? মসজিদের ঢুকি দে আল্লাহর ঘর মসজিদ এর ভিতরে শয়তান আছে না নাই? একজনে খুতবা ভরের, ইমাম সাহেব খুতবা ভরের, আরেকজনে জুরের, আরেকজনে মসজিদের ভিতর ঢুকি এরো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চাই এদের বহুত বালা বালা ফল এলে ফো আছে না নাই? মোবাইল ফেসবুক চালাতে মসজিদের ভিতরে এলে আছে না নাই? তুলি তার এখন গোতার দে শতান তুলি বোঝা যাতে শতানিতে হড়া আছে মসজিদুত মাহফিলত মাঝে আসছে দে আতিককে গুতা দিয়ে দে শতান উড়ি আর গো এলো আছে না নাই? তুলি বোঝা যাতে শতানিতে যে হন মুহূর্তে যে হন জাগাত মাঝে থাইট পারে না পারে। আচ্ছা আর দেশের মাঝে ব্যাগগুলো মানানো হতাইন মানা হ না। এবার আর যারা যারা বতাকিদা হই বাতিল হই ইতারও শতানো দুকাতে দিয়ে ন মানে তাহলে একজন শয়তান যে হন মুহূর্তে যে হন জাগাত যদি যায় আল্লাহর বন্দারে দুকা দিত পারে দয় তো আর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানপুর বাজার আয় রে নবীর মাহফিল গড়ে দে এই মাহফিলত মাঝে আর নবী আজ পারে না না পারে। হুজুর গৌসে পাক বলে নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব জায়গায় যেতে পারি, যদি গৌসে পাকের এই ক্ষমতা হয় তো আমার নবীর শান কেমন হবে? আমার নবী বলে আমার উম্মত কে কোথায় আছে, কে কোন অবস্থায় আছে আমি রাসূল দেখতে পাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমার ভক্ত আশেকরা যদি পৃথিবীর কোন পূর্ব প্রান্তরে বিপদে পড়ে, আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তরে থাকি, আমি আব্দুল কাদের জিলানী ভক্তকে বিপদে সাহায্য করতে পারি। যদি আল্লাহর ওলির এই ক্ষমতা হয় তো যিনি রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নবী বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে আমি নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি। আর আমার নবী বলে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। আল্লাহ হচ্ছে দেনেওয়ালা আর আমার নবী হচ্ছে লেনেওয়ালা। আল্লাহ আমার নবীকে দেয় আর আমার নবী বন্টন করে। এবার আসেন আমার নবী দেখে কি দেখে না? দেখে কি দেখে না? শায়ের কত সুন্দর করে আলা হযরত বলছেন और कोई गायब क्या तुमसे निहा हो बला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद काबे की बदरूद तुझा काबे की बदरूद तुझा तुम पे करोड़ों दरूद। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব। আল্লাহকে পৃথিবীর জমিনে কেউ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই। কিন্তু আমার নবী বলে আল্লাহ গোপন, আল্লাহকে কেউ দেখে না। কিন্তু সেই গোপন আল্লাহ মেরাজের রাত্রে আমার নবীর কাছে ওপেন হয়ে গিয়েছে। যেই গোপন আল্লাহ নবীর কাছে ওপেন হয়ে গিয়েছে আর আমাদের দেশের কাঠমুল্লারা বলে আমার নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী দেখে কি দেখে না? দেখে। এবার বলেন আমাদের কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? একটা কিরামান খাতিবিন। আচ্ছা আপনারা বলেন আমাদের বয়স 30 বছর 40 50 60 বছর, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। আমরা কোনোদিন দেখেছি? দেখি নাই। কিন্তু ফেরেশতা দুইটা আছে, আমরা মানি কিনা? মানি। ওই দুইটা ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে। এই আল্লাহর বান্দা শুনে রাখ, তুই যদি অন্ধকার রুমের ভিতরে ঢুকে যদি পাপ করস, অপরাধ করো, জানা বেবিচার করো, সুদ খাও, ঘুষ খাও, পৃথিবীর জমিনে তোমাকে কেউ না দেখলে আল্লাহ রসুল তো দেখে,
আমি কিরামান কাতিবিন ফেরেশতা দেখতে পাই। তুমি যদি ভালো কাজ করো আমি লিখি, তুমি যদি খারাপ কাজ করো আমি লিখি। যদি ফেরেশতাদের এই শান ও মান হয়, সুবহানাল্লাহ বলেন না। আর মুস্তাক ভাইয়ের উড়ে ফাটান না হইবে ইন্দে এড়াইন না, আইন আইন বেগুন হন না মারহাবা। বহুত আশেক, এক সময় জামিয়ার ছাত্র, জামিয়ার কামিল ফাস, মারহাবা হন না। প্রবাসী ভালো টিয়া বসে আছে, মাঝে মধ্যে মনির হুজুরের দ্বন্দ্বহার আছে না নাই, দিবের তৌফিক দান করক, আমিন হন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তলি শতানে আর আরে যে হন জায়গা দেখে না দেখে মাতিও দেখে না দেখে ইয়েন আর যারা বাতিল হই তারাও মানে না মানে মানে দুই হাতের মাঝে দুবো ফেরেশতা আছে, তুমি বালা করতে লাগবো না খারাপ করতে লাগবো, ইয়েন দেখেন না দেহের। তুই শতানে দেহের দিয়ে মানর নবী দেহের দিয়ে তাহলে বোঝাতে কোয়াল কি আছে, খারাপই আছে হন না, কোয়ালত খারাপই আছে। ইয়াতাল্লাই আল্লাহ দে কিয়ামতের ময়দানত আই তো বিয়া গিনদেহি ওয়া সানপুর মানুষ যারা মাইকের আওয়াজ শুনতে লাগুন ইন বহুত গভীরের হতা খেয়াল করলি তো আঁকি দেয় এন শুদ্ধ হয়ে যাবে বড় করে হন সুবহানাল্লাহ। আচ্ছা এবার ওনারা হন আর সানপুর বাসী অকল এই মাহফিলত হারা হারা বসি আন নবী আল্লাহ দেখেন না নদেহের, আল্লাহ দেহের বালাহাস হনে গরের, হারাপা মনে গরের, গুনা হনে গরের, হনে কি গরের নদেহের বিয়াগিন আল্লাহ দেহের। আল্লাহ দেহানোর পরেও আল্লাহ বলছে ইন্না আরসালনাকা শাহিদাও, কি বলছেন শাহিদাও, ও নবী আয়নরে সাক্ষী দানকারী হিসেবে দুনিয়াত ফাটাই দি। আল্লাহ রে অনে তো বিয়াগিন দেহ অনর বান্দা হনে বালাহাজ গরের, হনে হারাপ ফাম গরের, কিন্তু আল্লাহ আবার অন নবীর কিল্লে সাক্ষ্য দানকারী হইউ দে। আল্লাহ হদ্দে কিয়ামতের ময়দানত আয় আর হন বান্দারে আয় আল্লাহ সরাসরি বিচার নগজ্জুম, সুবহানাল্লাহ হন না, সরাসরি হন বিচার নগজ্জুম, আয় খুদায়ে বিচার গজ্জুম দেন নবীর সাক্ষীর উদ্দি, নবীর সাক্ষীর উদ্দি। ইয়াতাল্লাহ আন নবী হদ্দে কিয়ামতের ময়দানত আই নবী উম্মতের পক্ষে সাক্ষ্য দিও। আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন খুদাই কা খারি হে গজব পর কুলেগে বদখা রিও কে দফতর बचा लो आखिर शफीए महशर, बचा लो आखिर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाबों में है। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করবে। কিসের কার্যক্রম? বিচারের কার্যক্রম শুরু করবে। আল্লাহ বিচারের কার্যক্রম যখন শুরু করবে আল্লাহর সামনে জিব্রাইল আমিন ফেরেশতাদের সরদার একটা একটা ফাইল দেবে, একটা একটা কি দেবে? ফাইল দেবে। আল্লাহ এটা দুনিয়ার জমিনে আপনার একজন বান্দা আব্দুল গফুরের ফাইল, আল্লাহ বলে এটা আব্দুল গফুরের ফাইল, এটা রেখে দাও। আলা হযরত বলতেছেন এটা রেখে দাও। আল্লাহ যার হিসাব করবে না সেই জান্নাতে চলে যাবে। আলা হযরত বলছেন যদি আমার হিসাব করে, যদি আমার হিসাব করে আল্লাহ যদি আমার দফতর খুলে তো সেখানে দেখতে পারবে আমি নামাজের সময় নামাজ পড়ার মতো পড়ি নাই, রোজা রাখার মতো রাখি নাই, হজ করার মতো করি নাই, যাকাত দেওয়ার মতো করি নাই, মাহফিল করার মতো করি নাই। আল্লাহ যদি হিসাব করে তো আমাকে আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ আমাকে কোথায় দেবে? আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে, আবার আল্লাহ আল্লাহর হিসাবে বান্দাকে জাহান্নামে দিচ্ছে। আলা হযরত বলে আল্লাহ যদি আমাকে হিসাব করে জাহান্নামে দে তো আমাকে বাঁচাবে কে? আমাকে বাঁচাবে কে? বাঁচাবে? তখন আমার নবী
রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে এই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে, জাহান্নামে দিচ্ছে কে? আল্লাহ না, জাহান্নামে দেদ্দা হনে আল্লাহর বন্দারে আল্লাহ হিসাব নিকাশ করে ফাটাতে হরে, জাহান্নামে পাঠাচ্ছে। আল্লাহ যখন জাহান্নামে দিচ্ছে, জাহান্নামের ফেরেশতারা হ্যাংকাপ লাগিয়ে যখন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তো আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দার দফতরটা নিয়ে, মনে রাখবেন আদালতের মধ্যে ফাইল দুইটা থাকে, একটা ফাইল থাকে পেশকারের কাছে, আরেকটা ফাইল থাকে উকিলের কাছে। একটা ফাইল থাকে পেশকারের কাছে, ফিফির কাছে, আদালতের জজের সামনে, আরেকটা থাকে উকিলের কাছে। তো আমার নবী বলে আল্লাহর সামনে একটা ফাইল আছে, আল্লাহ হিসাব করে বিচার করে জাহান্নামে দিচ্ছে। এই হিসাব যখন হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন নবীর হাতে যেই ফাইল থাকবে, আমার নবী ওই ফাইলটা নিয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবী ওই ফাইলটা নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, ওগো আল্লাহ, আমার বান্দা আব্দুল সত্তার, আব্দুল গফুর, আমার বান্দা, আমার আপনার বান্দা, আমি নবীর উম্মত ইমাম হুসাইন, সেই দুনিয়ার জমিনে অনেক বড় পাপী ছিল, কিন্তু মিলাদুন নবীর মাস যখন আসতো, মিলাদুন নবীর মাস যখন আসতো, মিলাদুন নবীর কথা শুনে পাগল পারা হয়ে যেত আমি নবীর প্রেমে। ওগো আল্লাহ রে, আমার এই উম্মত সবুজ রঙের পতাকা নিয়ে চাঁদপুরের মধ্যে লাগিয়ে দিয়েছে, ব্রিজের মধ্যে লাগিয়ে দিয়েছে, লাইটিং করেছে, প্যান্ডেল করেছে। আমি নবীর জশ্নে জুলুস করার জন্য ঘর থেকে বের হয়ে আমি নবীর জশ্নে জুলুস করেছে, আমি নবীর শানে মিলাদ মাহফিল করেছে, আমি নবীর জন্য দিওয়ানা হয়েছে। ওগো আল্লাহ রে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, আমার এই উম্মত মাহফিল করলে মাহফিলের প্রথম কাতারের মধ্যে এসে বসে বসে আমি নবীর দরুদ শরীফ পড়তো। আমার নবী যখন সাক্ষ্য দেবে, আমার নবীর যখন সুপারিশ করবে, আল্লাহ বলে, হাবিব আপনি যখন সুপারিশ করেছেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সুপারিশ। আমাদের দেশের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে 5 বার কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। কি দেওয়া হয়? আজানের মধ্যে, এখানেরই আজানের পরে একটা দোয়া আছে না নাই? সেখানের ভিতরে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা আছে না নাই? যদিও বা আর দেশের মাঝে বহুত খাটমুল্লা আছে, ইতারা ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা নহয়, এল্লা আছে না নাই? নবী সুপারিশ করি দিয়ে মানি লইন ভারত দে, আছে না নাই? কিন্তু আমার নবীর কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। বলে শুধু তাই না, আমার নবী সুপারিশ করবে। বলে শুধু তাই না, আমাদের দেশে হাফেজে কোরআন আছে না নাই? হাফেজে কোরআন আছে না নাই? কিয়ামতের ময়দানে অনেক মানুষ সুপারিশ করবে। এখানের ভিতরে একটা হলো হাফেজে কোরআন।
আমার মুস্তাক ভাইয়ের একটা ছেলে জামিয়াতে পড়ে, হাফেজে কোরআন। হাফেজে কোরআনের কথা কিতাবের মধ্যে আছে, তারা তাদের পরিবারের 10 জনের জন্য সুপারিশ করে জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে শহীদগণ সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা সুপারিশ করবে। তাহলে আল্লাহর ওলি যদি সুপারিশ করতে পারে, আউলিয়া ইকরাম যদি সুপারিশ করতে পারে, হাফেজ কোরআন যদি সুপারিশ করতে পারে, যারা শহীদ তারা যদি সুপারিশ করতে পারে, তো আমার নবী সুপারিশ করতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? সেজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, শাহিদাও, ও নবী আমি আপনাকে দুনিয়ার জমিনের জন্য সাক্ষ্য দানকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে নবীর সুপারিশ নসিব করুক, সবাই বলেন আমিন। তাহলে কোরআনে পাকের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে সাক্ষ্য দানকারী হিসাবে পাঠিয়েছেন। আমার নবী সাক্ষ্য দেবে, এটার মধ্যে কোনো ভয়, কোনো এটা যে সাক্ষ্য দিবে এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ। তো যারা বলবে আমার নবী সাক্ষী দিতে পারবে না, নবী মদিনায় পাক থেকে দেখে না, এ কথা যারা বলবে তাদের ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? কারণ তারা কোরআনের আয়াতের অস্বীকার করছে। যারা কোরআনের একটি শব্দের অস্বীকার করবে, আল্লাহ বলবে তার ভিতরে ঈমান থাকবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে বিশ্বাস করার তৌফিক দান করুক। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে নবী যে সাক্ষ্য দেবে এটার ভিতরে কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে? আমি আপনাদেরকে বলেছি আমার নবী দেখেন, শুধু আমার নবী দেখে তাই না, যদি আমি আপনাদেরকে একটু বলি, আমার নবী একদিন মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর চোখের মধ্যে পড়ল একটা হরিণকে গাছের মধ্যে বেঁধে রেখেছেন। এক শিকারী একটা হরিণকে গাছের মধ্যে বেঁধে রেখেছেন। আমার নবীকে দেখে ওই হরিণটা খুশিতে লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ বলেন না? হরিণ যখন লাফালাফি করতেছে, আমার নবী বলে, এ বনের হরিণ তুমি কেন লাফালাফি করতেছো আমাকে দেখে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের ভিতরে আমার 3টা বাচ্চা রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শিকারীর ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাহমাতুল লিল আলামিন নবীকে দেখেছি, আমার রূহের ভিতরে খুশি চলে এসেছে। পৃথিবীর জমিনে শিকারীর হাত থেকে যদি আমাকে কেউ উদ্ধার করতে না পারলেও রাহমাতুল লিল আলামিন নবী উদ্ধার করতে পারবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। এই হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো শিকারী বেঁধে রেখেছে। ও হরিণ, তুমি চিন্তা করিও না, তোমাকে যিনি শিকার করেছে উনি যদি আসে আমি তোমাকে মুক্তি করব। দরকার হলে তোমার জন্য আমাকে বেঁধে রাখবে, আমি তোমাকে মুক্তি করে দেব। তখন আমার নবী যখন একথা বললেন, ওই যিনি শিকার করেছেন উনি আসলেন। এই শিকারী, তুমি একটা বনের হরিণকে বেঁধে রেখেছো, তার বাচ্চাকে দুধ খাওয়াতে না পেরে এই হরিণ বেশি লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমার কাছে জিম্মি থাকবো, তুমি এই হরিণকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি ওকে ছেড়ে দাও, আমাকে বেঁধে রাখো দরকার হলে। কারণ ওই শিকারী কি ছিল?
কাফের ছিল, কি ছিল? কাফের ছিল। তখন আমার নবী বলে, আমাকে রেখে দাও, এই হরিণকে মুক্তি করে দাও। তখন ওই হরিণকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে যখন দেওয়া হলো, ওই হরিণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেঁধে রেখে আমি ফালাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু করে সময় দেন, আমি এমন দৌড়ে দৌড়ে যাব, আমার বাসার মধ্যে 3টা বাচ্চা আছে, ওই 3টা বাচ্চা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে মুস্তাফার কদমে হাজির হয়ে যাব। কথা বলে হরিণ দৌড় দিলেন। দৌড় দিয়ে ওই হরিণের হাঁটে হেঁটে আসতেছে, দৌড়ে দৌড়ে, ওনার পিছে পিছে 3টা বাচ্চাও আসতেছে। তখন রাহমাতুল্লিল আলামিন নবী শিকারীকে বললে, এ শিকারী, দেখো তুমি তো আগে একটা হরিণকে বন্দি করেছিলা, দেখো রাহমাতুল্লিল আলামিন জিম্মি হওয়ার কারণে একটা হরিণের বদলায় আরো 3টা হরিণ আসতেছে। হ্যাঁ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো 3টা হরিণ আসতেছে। তখন ওই হরিণ ওই শিকারী দেখতে পেল। শিকারী বলল, পৃথিবীর জমিনে এটা আমি কেমন দৃশ্য দেখলাম। হরিণ ছার পেয়েছে, সেই তো বনের মধ্যে পালিয়ে যাবে, সেই কিভাবে আবার বাচ্চাকে নিয়ে আমার কাছে চলে আসলো। তখন ওই শিকারী আমার নবীর কদমের মধ্যে লুটে পড়ে, আমার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। শিকারী নবী চিনে কিনা? বড় করে বলেন, চিনে কিনা? এবার আসে আমার নবী, এটা তো আমি কাফের শিকারীর কথা বলেছি। আমার নবী একদিন মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিসের পাশ দিয়ে? মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী একটা মরুভূমির গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছ একটা জিন্দা গাছ, বড় গাছ দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর হঠাৎ করে কি মনে হলো জানি না, আমার নবী বলল, এ মরুভূমির গাছ, একটু এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী গাছকে বলতেছে, একটু হারা হদ দে, বড় করে হন না, তারা ফল না মাথাতে হারা হদ দে। পুরো বাসকালের মানুষ ন, সারা পৃথিবীর মানুষ যদি বিয়াগ গুণে মিলিয়ে রে, এটা সানপুর মাঝে বট গাছ আছে না নাই? বট গাছের নগ্য সুড়মিককে এনে সুড়মিককে 81 গাছের ডাহিল আইব না, নুয়াইব। কিন্তু আমার নবী যখন বলছে, এ গাছ একটু এদিকে আসো, নবী বলার ক্ষেত্রে আমার নবী বলার সাথে সাথে ওই মরুভূমির গাছটা হেঁটে হেঁটে নবীর কদমে চলে এসেছে। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা আমি মাহফিলে বড় করে বলেন না সুবহানাল্লাহ। গাছে হেঁটে হেঁটে এসেছেন। গাছের নিচে যেগুলো থাকে এগুলাকে আমরা কি বলি? শিকড়। কি বলি? শিকড়। আর উপরে যেগুলো থাকে ফাতা ফোতা, এগুলাকে বলা হয় শিকড়ে। ওই নিচের শিকড়গুলা উপরে চলে গিয়েছে, পাতা পুতার নিচে চলে গিয়েছে। সিজদা দিয়ে দিয়ে মরুভূমির গাছ আমার নবীর কদমের মধ্যে এসে সিজদা দিয়েছেন। তাহলে গাছে নবী চিনে কিনা? কিন্তু আমাদের দেশে কাঠমোল্লারা নবী মিলাদুন নবী আসলে বেদাতের ফতোয়া দেয়। আরে যত ফতোয়া দাও, মিলাদুন নবী এটা চলতে থাকবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী করা শিক্ষা দিয়েছেন কে? বড় করে বলেন না কে? হযরত আমির হুসরু রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খুদা খুদ মীর মজলিস বুদে अंदर लामा का खुसरो मुहम्मद शमे महफिल बूदे शब जा के मन बूद में मुहम्मद शमे महफिल बूदे शब जा के
में বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিরে খুসরু বলে আমি দেখতে পেলাম লামকানের মধ্যে একটা মাহফিল চলতেছে। কি চলতেছে? ওনারা বুঝতে লাগবেন না আর হতা আই সিটেঙ্গে বাজা ধই লামকানের মাঝে আল্লাহর আরশ আজিমুন মাঝে আল্লাহ একখান মাহফিল সাজাই। কি সাজাই? মাহফিল সাজাই। হদে মাহফিল ইয়ান হত বয়ান গড়ে দে আল্লাহ সুবহানাল্লাহ। বয়ান গড়ে দে হনে আল্লাহ হদুজুর যেটা আল্লাহ বয়ান গড়ের এটা সুরতা হন হদে এটা সুরত দি আদম আলাইহিস সালাম তুন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবিয়ল বয়ান গড়ে দে হনে আল্লাহ। আমিরে খুসরু বলে ওই মাহফিলে আল্লাহ যেই বিষয়ের উপর বয়ান করেছিল ওই বিষয় হলো নবী মুস্তাফা। ওই বিষয় হলো নবী মুস্তাফা। শায়ের সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইজা। পৃথিবীর জমিনে মানুষ যদি ওয়াজ করে মাহফিল হবে ওয়াজ হবে একটা বিষয়ের উপরে, সেই বিষয় হলো নবী মুস্তাফা। ওয়াজের বিষয় কি? এখন আর দেশে ওয়াজের বিষয় বানা ফেলাই দি কি বেদাত শিরিক। আল্লাহ তোমার হেফাজত গরক আমিন হন। জশ্ন জুলুস চলিব না নচলিব? বড় করে হন চলিব না নচলিব? আল্লাহ হাদে ও নবী এ জিবরাইল আমিন আমার হাবিব যখন দুনিয়ার জমিনে মা আমিনার শাকম মুবারক থেকে দুনিয়ার জমিনে কদম রাখবে, এ জিবরাইল তুমি তিনটা পতাকা নিবা। একটা পতাকা খানায়ে কাবার ছাদে, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তরে, আরেকটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তরে তুমি লাগিয়ে দেবে আর আমার নবীর উপরে সালাত ও সালাম পেশ করবে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী রাউজায়। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বড় করে হন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী চলবে কিনা? মিলাদুন নবীর শিক্ষা দিয়েছেন কে? যারা কোরআনের মধ্যে মিলাদুন নবী খুঁজে না পাও দলিলটা শুনে রাখো। আল্লাহ বলছেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ দুনিয়াবাসী তোমার আর হাসে যেতে আর নবী রহমাতুল লিল আলামিন গেয়ে তখন তোরা দুনিয়াত খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ নহর। কিছুদিন আগে বাসকালের মাঝে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন নয়? বড় করে হন আসছে না? বাস সারা সমুদ্র সৈকত আসছে দে এডে বিন ফিরবায়ক কলে সাজাই দে ন সাজাই। বড় করে নহর সাজাই গেট গজ্জিদে ন করে গেট গজ্জিদে হন মোল্লা হলে বেদাতের ফতোয়া দিয়ে নে সাজাই দে হন বেদাতের ফতোয়া দিয়ে নে। পয়লা বৈশাখত মাঝে বাতাস গড়ি গড়ি রাস্তার মাঝে ডাহাত মাঝে উজুর কলে বৈশাখী মেলা গজ্জিদে হন ফতোয়া দিয়ে নে। হ্যাপি নিউ ইয়ার গজ্জিদে হন ফতোয়া দিয়ে নে। আর্জেন্টিনার পতাকা তুললে তো হন ফতোয়া দিয়ে নে। ব্রাজিলের পতাকা তুললে তো হন ফতোয়া দিয়ে নে। নবী মুস্তাফার জাতে পতাকা উঠি তালাসুরা মৌলবী হল হাতে বেদাত। ঠিক না বেটি? 70 ব্যাগিন নবীর লই 70 ব্যাগিন কি লই? কারণ সৌদি আরবের রিয়াল হাই রে খেয়াল খারাপ হয়ে গেই। সৌদি আরবের রিয়াল হাই শূন্য হলে সৌদি আরবের রিয়াল না হাই হনা রিয়াল আর শূন্য হলো হনদিন দেখবো না সৌদি আরব যাইরে ঠিয়া তুয়া বেলাই নতুয়াই কিয়া এই যারা যায় ইতারা রিয়াল হাই কি হয়ে খেয়াল খারাপ হয়ে গি। মনত রাখিবেন আর দেশের মাঝে মাছ আছে না নাই? নামাতের দি তারা মাছ আছে না নাই? মাছ বিয়াগুন দৌড় হইকে সামর বিক্ষে হয় না
আলিবে তারা কি মাছ সৈক্য দূর দেয় সুদা একবারে সুজা দূরে না দূরে উগ্র মাছ আছে জিবে ফিরছে দূরে এবার নাম কি ইসা মাছ তো ইসা মাছের হদ কিরে ইসা মাছ দুনিয়ার মাছ বিয়ে কিন্তু সাম্যর মিক্কে দূরে তুই কে ফিরছে দূর তোর দামও তো হম নয় 1 কেজি 1200 টিয়া তুই ফিরছে কে দূর হদা বাজে হ্যাঁ ফিরছে দূরির দি হদা আর মাথা ঠিক নাই আর মাথা কি নাই দুনিয়ার সমস্ত মাছের ব্যাগগুলোর টাঙ্গি হইতে ফেডত হদা আর টাঙ্গি হড়ে মাথা তেতা লার মাথা ঠিক নাই আর যারা নবীর শানে বিয়াদবি করে এদের মাথা ঠিক থাকে না সেজন্য এরা আমার নবীর শানে বিয়াদবি করে জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ আর্জেন্টিনার পতাকা তুললে দে হন মুল্লা হলে বেদাতের হতা হয় না ব্রাজিলের পতাকা উঠতে তো হন বেদাতের হতা হয় না রাত 3টা বাজে 2 নম্বর গেট ঢাকা ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি হাজার হাজার মাইফা মরুদ ফোক কলে কলেজর বা সিডির খেলা চাই দে হন মূলয়ক কলে বেদাত হইব শিরিক হইব হই না না হয় কিন্তু অনসন আন নবীজ্জাতে জশ্নে জুলুসের পতাকা উঠতি হাতে কি মা বেদাত এটা লাই সুন্নি অল হদ্দার বেদাত তেদাতের ফতোয়া নি নদিস ইহন অটোমেটিক মিলাদুন নবী চলে না চলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় না হয় আলহামদুলিল্লাহ না এটা শায়ের হদ্দে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবনে মরণ সাজাবো সেই রঙ্গে রেঙ্গেছিল নবীর আগমনে সিদ্দিক আকবর খুশি হয়েছে সেজন্য উনি সিদ্দিক আকবর হয়েছে নবীর আগমনে আবু জাহেল নারাজ হয়েছে তারপরেও আবু জাহেল নবীর আগমনে খুশি না হলেও তিনি নবীর একজন নবীর আগমনে আবু জাহেল একটু করে খুশি হয়ে তার ঘরে একজন সুয়াইবা ছিল দাসী তাকে তিনি আজাদ করে দিয়েছিল নবীর আগমনে সুয়াইবাকে যখন আবু জাহেল আজাদ করে দিয়েছিল সোমবারের দিন সেজন্য আবু জাহেলের কবরের মধ্যে জাহান্নামের গাড়ার ভিতরে সোমবারে আযাব হয় না সোমবারে আযাব হয় না বলে কেন বলে আমি নবীর সুসংবাদ দিয়েছিলাম নবী সুসংবাদ দিয়েছিলাম তো সিদ্দিক আকবর নবী চিনার কারণে সিদ্দিক আকবর হয়েছে নবী চিনার কারণে ফারুক আজম হয়েছে নবী চিনার কারণে মৌলা আলী হয়েছে নবী চিনার কারণে উসমানে জিন্নুরাইন হয়েছে সেজন্য শায়ের বলছে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে রেঙ্গেছিল নবীর সবে সাহাবী হযরত আবু বকর ওমর উসমান হায়দার জীবন মরণ সবই ছিল জীবন মরণ সবই ছিল নবী রঙ্গে রঙ্গে আল্লাহ রাসূল থাকবে আমার বলেন না আল্লাহ রাসূল থাকবে আমার আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী বড় করে বলেন না সুবহানাল্লাহ বলে আমার নবীর দুনিয়ার জমিন নাপাক ছিল দুনিয়ার জমিন নাপাক ছিল মা আমিনার শাকম মুবারক থেকে যখন রাহমাতুল লিল আলামিন নবীর কদম যখন জমিনে লেগেছে আয় আয় জমিন খুশিতে লাফালাফি করতেছে जब हुआ पैदा मोहम्मद दुआला से रुतबा तेरा নবীর কদম যখন লেগেছে জমিন বলতেছে আমি জমিন এতদিন নাপাক ছিলাম নবীর কদম লাগার সাথে সাথে আল্লাহ আমি জমিনকে পবিত্র করে দিয়েছে নুরি নবীর নুরি চরণ যেদিন পাইবু বন দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন সুবহানাল্লাহ বলে না নুরি নবীর নুরি চরণ যেদিন পাইবু বন
দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদে মিলাদ জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা এই কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন গোসা কোলে রাঙা রবি শশী, তোরা দেখে যা আমেনা লে, তোরা দেখে যা। শায়ের কবি নজরুল কত সুন্দর করে বলছেন, আমি যদি আরবে হতাম, ওই মদিনার পথ, সেই পথে মুর হেঁটে যেতে নূর নবী হাজরাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কবি নজরুল বলে, আমি যদি মানুষ না, আমি যদি মক্কা থেকে মদিনায় আমার রসুল যেদিকে হেঁটে গিয়েছিল, আমি যদি সেখানকার মাটি হতাম, নবীর কদম যদি আমার কাছে লাগতো, আমি কবি নজরুল বড় সৌভাগ্য মনে করতাম। আর আর দেশের মাঝে দাওরা ফাস, কামিল ফাস, বড় বড় আলেম নবীর মিলাদুন নবী বুঝিন না পারে। আর কবি নজরুল এত বড় আলেম নোয়াসিল, কিন্তু বহদ্দে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কবি নজরুলের নবী চিনে না নো চিনে? চিনে। এবার আয়ুন আচ্ছা জশ্নে জুলুস ইয়েন কি বালাহাম না হারাপ হাম, এডে কি নাচ গান চলে না? কুরআনের তেলাওয়াত চলে না নচলে? মিলাদুন নবীর জুলুস নাচ শরীফ চলে না নচলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। মাগো পাঞ্জাবি পড়ায়া দাও, ও গো মা পাঞ্জাবি পড়ায়া দাও, ও গো মা পাঞ্জাবি পড়ায়া দাও। ফলর শিখে দি গত হালে সরল ভজ্জি দি, এটা একবারে ফুয়াস একবারে ঝুম ঝুম করছি। ফলো পাঞ্জাবি পড়ায়া দাও, আতর লাগায়া দাও, যাব প্রিয় নবী জুলুসে,
আমার হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে আমার হুজুর কেবলা এসেছে আমার হুজুর কেবলা আজ বাংলার জমিনে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ কেবলা মুদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনেছেন সবাই বলেন মারহাবা ইনশাআল্লাহ 9 রবিউল আউয়াল বাংলার রাজধানীতে ঢাকায় লাখো লাখো মানুষের মুখে মুখে ইয়া নবী সালাম আলাইকার স্লোগানে জশ্ন জুলুস হবে চট্টগ্রামে 12 রবিউল আউয়াল হুজুর কেবলায়ে আলমের সাদারতে জশ্ন জুলুস হবে যেখানে মিডিয়া বলছে 50 থেকে 60 লক্ষ মানুষের সমাগম হয় বড় করে বলেন না মারহাবা আচ্ছা জশ্ন জুলুসের মধ্যে আমরা কেউ কি নাচ গান করি না 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 সেখানে আমরা দরুদ পড়ো জুলুস করো গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান আমরা নাথ শরীফ চলে না চলে এদুন নাথ ফরিদ্দিন মুস্তাক ভাই বকশিস ভাই নোয়াত্তর টিউন হাইলে ফকর রাহাই দে আল্লাহ বকশিস দিবে তৌফিক দান করক আমিন হন তাহলে নাথ শরীফ জশ্ন জুলুস চলে না চলে কুরআন তেলাওয়াত চলে না চলে ইয়া নবী সালাম আলাইকে চলে না চলে মানুষের খাবাই না খাবাই নামাজ চলে না চলে এটা আল্লাহ জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীদেরকে নিয়ে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার নবী যেদিন মা আমেনার শাকম মুবারকে থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনবে সেদিন হাজেরা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালাম আমার দয়াল নবীর ঘরের মধ্যে তশরিফ এনেছিল শায়ের কত সুন্দর করে বলছেন নূর নবীজির তশরিফ এনে সিজদাতে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে শোকে তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী তশরিফ আননে দে মা আমেনার শাকম মুবারকত আর নবী যাতে দুনিয়ার জমিনত মাঝে তশরিফ আনিব খেয়াল করন মা আমেনা হদ দে আর নবী দুনিয়ার জন্মগ্রহণ করিবার আগত দি আর গরত মাঝে কয়েকজন ব্যক্তি আসি মহিলা উগল দি হাজেরা আলাইহিস সালাম আর উগল দি মরিয়াম আলাইহিস সালাম বড় করে হন না সুবহানাল্লাহ ও মরিয়াম আলাইহিস সালাম তোমারা কিল্লাই আজি আর গরত আসু দে হদে তোমারা কি তুই কি ন জানো নে আজিয়া রাহমাতুল লিল আলামিন নবী তোমার গরত তশরিফ আনে নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাজেরা আলাইহিস সালাম আসেন নয় হত্তু আসিদে বিয়স্ততুন হত্তু ইয়ারা মাহফিল করে দি ইতিউ দাসিদি নবী আসিদে হাজেরা আলাইহিস সালাম জান্নাতুতুন দুনিয়ার জমিনে আগে গই মরিয়াম আলাইহিস সালাম মা আমেনার ঘরত আগে গই হদে কিল্লা শুদে ও মা আমেনা আজিয়া তোমার ঘরত আসিদি আজিয়া তো নবী হল নবী আসমা नहीं पर सब नबी रह गए अर्शया जम पे पहुंचा हमारा नबी बरगरी हाँ ना सुभान अल्लाह खदा जिए तुम्हारे गरत मज़र रहमतुल लिल आलमीन नबी कियाइर तशरीफाনের বরগরি হন সুবহান এবার আল্লাহ হদ দে কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনের মাঝে আর হাবিবে কদম রাহিব রাতরে ডাক দিয়ে আল্লাহ রাত একখান আছে না নাই একখান দিন আর একখান নামাজের মানুষ এগুন একখান রাত আর কি
আল্লাহ হদ্দে এ রাতিয়ে কি আন নবীরে ফাটাই উমনে রাইতে হদ্দে ও আল্লাহ রে তুমি যদি নবীরে রাতিয়া ফাটো আই রাতিয়া বেশি দন্য হইম সুবহানাল্লাহ হন না দিন হদ্দে অন অহুদা আয় কি দুষ গজ্জি অন নবীরে রাতিয়া ফাটাইবেন তো মানসি তো দিনরে গিনা করিব সদায় আয় দিনত মাঝে নবীরে ফাটাম করিব দে আল্লাহ আয় দেখি তোরা উগ্র লোক কি করবি হজ্জে করবি রাতে দিন হজ্জে পাওয়া যাবে কই সদা আয় আন নবীরে আর হাবিবরে আর বন্ধুরে রাতিও নফাটাইম দিনও তো নফাটাইম সদা আল্লাহ হদ ফাটাইবে দে আল্লাহ হদ দে আয় রাত এবং দিনের মাঝখানে এন একখান সময় সৃষ্টি করছি জিয়ানোর নাম হল দে সুবেহে বলেন না সুবেহে সাদিক 9 রাত 9 দিন আল্লাহ হদ্দে এই সময় আয়াম নবীরে দুনিয়াত ফাটাইও আসছে না নয় নবী মামানার শেকব মুবারকতুন আমাদের দেশে মা বোনদেরকে এখন সিজার করা হয় মেডিকেলে কি করা হয় নাভির নিচে লজ্জাস্থানের উপরে বিয়াদবি মাফ করবেন সিজার করে পেট কেটে সন্তানকে বের করা হয় এই শিক্ষা বিজ্ঞানীরা এমবিবিএস এফসিভিএস ডাক্তাররা বের করেছিল আমার নবীর জন্মগ্রহণ থেকে কারণ আমার নবী মা আমেনার ওই সময় তো সিজার ছিল না আর আমার নবীকে তো সিজার করতে হয় না আমার নবী বলে আমি আমার মা আমেনার শেকম মুবারক থেকে লজ্জাস্থান দিয়ে আসি নাই আমি নাভির নিচে লজ্জাস্থানের উপরে যেটাকে তলপেট বলা হয় ওই তলপেট থেকে আমি একটা নূরে মুহাম্মাদির নূর বের হয়েছি কি বের হয়েছি নূর বের হয়েছি আমার নবী নূর বের হয়েছে মা আমেনা বলে আমি দেখতে পেলাম পৃথিবীর জমিনে মাদের থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে তো রক্তপাত হয় কি পাত হয় রক্তপাত হয় কিন্তু আমি মা আমেনা থেকে কোনো ধরনের রক্ত পানি বের হয় না আমি দেখতে পেলাম আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নাভির নিচে লজ্জাস্থানের উপর থেকে হঠাৎ করে একটা আলো বের হলো আর এই আলোতে আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল আল্লাহু আকবার বলে এবার নবী এসেছেন কোন অবস্থায় সিজদা অবস্থায় এসেছেন সিজদা অবস্থায় আসার পরে আমার নবী সিজদা অবস্থায় এসে আমার নবী উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এটা আমার নবীর শানমান অনেক লম্বা ইতিহাস কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি পৃথিবীর জমিনে যারা আমার নবীর জন্য মিলাদুন নবী করবে যারা আমার নবীর জন্য জশ্নে জুলুস করবে যারা আমার নবীর জন্য মিলাদ মাহফিল সাজাবে কষ্ট করে টাকা খরচ করবে যারা আমার নবীর মাহফিলের জন্য তাবারুকাতের ব্যবস্থা করবে এগুলা প্রত্যেকটা কাজ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশের উসিলা হয়ে যাবে সুপারিশে উসিলা হয়ে যাবে সেজন্য আমাদের সবাইকে জশ্নে জুলুস করতে হবে মনে রাখতে হবে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি ইবাদত করি যাকাত দিই অনেক কিছু ইবাদত করি কিন্তু আমাদের রূহের কুরাক হলো নবীর প্রেম আমাদের রূহের কুরাক হলো নবীর প্রেম নবীর প্রেম হলো নবীর শানে মাহফিল করা জশ্নে জুলুস করা আমার নবীর শানে নাত রাসূল পড়া ইয়া নবী সালাম আলাইকা পড়া মনে রাখবেন আমার নবীর দুরূদ শুধু আমরা পড়ি না যারা ওই পাহাড়ে পর্বতে গাছপালার মধ্যে যেই মৌমাছি আছে ওই মৌমাছিরও আমি আমার নবীর উপরে দরুদ পড়ে মৌমাছির একটা দরুদ আছে মৌমাছির একটা কি আছে দরুদ আছে সেই দরুদ কি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন বড় করে বলেন না সুবহানাল্লাহ